রঘু ডাকাত তাহলে আসছে। ধ্রুব ব্যানার্জি এবং দেব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের পক্ষ থেকে রঘু ডাকাত এই মুভিটা আসবে। এবারে এই মুভিটাকে নিয়ে সমস্ত জল্পনা কল্পনা ছিল যে মুভিটা হবে কি হবে না, আদৌ মুভিটা আসবে কি আসবে না, এগুলো খুব একটা জল্পনা কল্পনা চলছিল, কিন্তু অবশেষে ফাইনালি ধ্রুব ব্যানার্জি এবং দেব দুজন মিলে ঠিক করেছে কি মুভিটা আসবে, খুব তাড়াতাড়ি মুভিটা আসবে। এবং মুভিটার শুটিং নিয়ে এর যে মেকার্স আছে এরা কিন্তু সবাই সিরিয়াস হয়ে গেছে একদম, মানে রঘু ডাকাত আসবে। এবারে রঘু ডাকাত কিন্তু কম বাজেটের মুভি কিন্তু নয়, খুবই হাই লেভেলের বাজেট। তাহলে সেই মুভিটা যদি আসে, বাংলা ফিল্মটাকে আর একবার ঠিক এখানে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? দেব হচ্ছে আলাদা লেভেলের সুপারস্টার। বাংলাতে দেব আর জিৎ, এই দুজন ছাড়া আর কোনো সুপারস্টার কিন্তু আমার চোখে পড়ে না। আর একটা হচ্ছে যিশু সেনগুপ্ত, ঠিক আছে? এই তিনজন ছাড়া আর কেউ নাই বাংলাতে, যে বাংলাতে বাংলা জগৎটাকে তুলে ধরবে। তো যাই হোক, দেবের রঘু ডাকাত আসছে, আর এলে খুব ভালো হবে, আমি দেখব, ঠিক আছে? সবাই দেখবে, তাহলে কি নয়। আর একটা আপডেটের জন্য কথা বলবো, লাগি উড়াধরা হিন্দি ডাব, একবারে ফালতু হিন্দি ডাবটা হয়েছে, খুব একটা ভালো হয়নি, আমাকে ভালো লাগেনি হিন্দি ডাবটা। লাগে উড়াধরা মানে মানে তুফান মুভির যে লাগে উড়াধরা যে গানটা, তো ওই গানটা আমাকে একবারে বেকার জঘন্য লেগেছে, কি আর বলবো। তো যাই হোক, ওর যে ট্রেলারটা এসেছিলো সেটাও ভালো ভালো লাগেনি, হিন্দি ট্রেলারটা, হিন্দি গানটাও ভালো লাগেনি, কিছুই ভালো লাগেনি আমাকে। লাগে উড়াধরা যখন হিন্দি গানটা শুনবেন, শাকিব খান তুফান মুভি যে লাগে উড়াধরা এই গানটা হিন্দিতে এসেছে, তো এই গানটা যখন শুনবেন তখন কিন্তু আপনার ফুল এক্সপেকটেশনই থাকবে যে গানটা আমি হিন্দিতে শুনবো। কিন্তু যখন গানটা শুরু হয়, বাংলাতে শুরু হচ্ছে, যখন গানটা আরেকটু গানটা যখন চলে গেল, তারপরে হিন্দিতে গানটা হচ্ছে, আবার বাংলাতে গান হচ্ছে, মানে হিন্দি বাংলা করে গানটাকে তৈরি করেছে। এটা কিন্তু খারাপ হয়েছে বিষয়টা। তো লাগে ওরা ডাবিংটা, হিন্দি ডাবিংটা একবারেই বাজে হয়েছে, ফালতু হয়েছে, আর তার সাথে সাথে বাংলা ভরে দিয়েছে। ছি! তো যাই হোক, গানটা ভালো লাগেনি আমাকে। সত্যি কথা বলতে গানটা আমাকে জঘন্য লেগেছে, বেকার লেগেছে।